সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসায় আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর সকল দর্শক বন্ধু আমার পাশে থাকার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকল বন্ধুকে আমার এবং আমার চ্যানেলের ও আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এখনো অনেক দর্শক বন্ধু কমেন্ট করছে, দাদা কিভাবে তথ্য ডাউনলোড করব বুঝতে পারছি না। কেউ বলছে মৌজা ম্যাপ কিভাবে পাবো। তো আজকে আমি সকল দর্শক বন্ধুদের দেখাবো কিভাবে তথ্য নিজের মোবাইলে সেভ করে রাখবেন, মৌজা ম্যাপ কিভাবে দেখবেন বা নিজের মোবাইলে সেভ করে রাখবেন। তো সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, যে সকল বন্ধুরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে চেপে অল করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। বর্তমানে ডাব্লুবি ল্যান্ড টুলস অ্যাপটি খুব সুন্দর কাজ করছে, বারবার ওটিপি দেওয়ার কোনো ঝামেলা থাকছে না। তো যারা এখনো ডাব্লুবি ল্যান্ড টুলস অ্যাপটি ডাউনলোড করেননি, অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করে নিন। বর্তমানে ডাব্লুবি ল্যান্ড টুলস ও বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু একই। আপনি বাংলার ভূমিতে যে ইউজার নেম, এখানেও সেই ডাব্লুবি ল্যান্ড টুলসের জায়গায় যে প্রথমে যে বক্সটা দেখতে পাবেন ওখানে থাকবে মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি বাংলার ভূমিতে ইউজার নেম যে মোবাইল নাম্বারটা বসিয়েছিলেন এখানেও সেই মোবাইল নাম্বারটা বসাবেন এবং পাসওয়ার্ডটাও একই দিয়ে দেবেন। তবে এখান থেকে সব কিছু খুব সহজেই দেখতে পাবেন আর খুব সহজেই সেভ করেও রাখতে পারবেন। আর দরকার হলে আপনার মোবাইল থেকে শেয়ারও করতে পারবেন। তো চলুন একটু দেখে নিই। এই যে আমি আমার মোবাইল থেকে ডাব্লুবি ল্যান্ড টুলস এই অ্যাপটি ডাউনলোড করেছি। তো এটাতে আমি টাচ করে দিলাম। এবার দেখুন অপশনগুলো চলে এলো। তো আজ আমি মৌজা ম্যাপ কিভাবে ডাউনলোড করব, তাই আমি এই যে মৌজা ম্যাপ লেখা আছে এখানে টাচ করে দিলাম। এবার দেখুন এই যে এই পেজটি চলে এলো। এই যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড আমার কিন্তু অলরেডি সেভ করা আছে। তো আমাকে আর নতুন করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড লিখতে হচ্ছে না। তো আমি এবার এই যে নিচে যে ক্যাপচা, এই ক্যাপচাটা আমি এখানে দেখে দেখে বসিয়ে দেব। এই যে আমি বসিয়ে দিলাম। এবার আমি লগ ইন অপশানে টাচ করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এলো। এবার এই বক্সে ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলাম। এবার আমি জেলা, ব্লক, মৌজা এগুলো কিন্তু বসিয়ে দিলাম। এবার এই যে সাবমিট অপশানে আমি টাচ করে দিলাম। এবার দেখুন ওই ম্যাপ মৌজার দুটো ম্যাপ আছে, সিট 1, সিট 2। এবার যেটা আমি দেখব বা সেভ করব বা ডাউনলোড করব সেটাতে আমি টাচ করব। আমি সিট 1টাতে টাচ করে দিলাম। দেখুন এই যে লোডিং শুরু হয়ে গেল, এই যে লোড হয়ে গেছে। এবার এই যে ডান দিকে যে সেভ অপশন, এই সেভ অপশনটায় টাচ করে দিন। এই যে দেখুন এই সেভ অপশনটাতে আমি টাচ করে দিলাম। এটা আমার কিন্তু এবার সেভ ফাইলে থেকে গেল। এবার এটাকে আমি যখন খুশি দেখতে পাবো, শেয়ার করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সকলের সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকবে। ধন্যবাদ।